পাটায়াতে তো দেখেইছেন সকাল সকাল পৌঁছে গেছি। সকাল সকাল পৌঁছানোর পরে কফি খাওয়ার পরেই এমন একটা ঘুম দিলাম, সেই ঘুম ভাঙল গিয়ে ২টোর সময়। তো ড্রাইভার এসে গেছে, আমরা এখন যাব খেতে। আর এখানে কী হয়, যেহেতু আমরা প্যাকেজে গেছি, আমাদেরকে কিন্তু গাড়ি আসবে নিয়ে যেতে ডিফারেন্ট রেস্টুরেন্টসে, যেটা আমরা চয়েস দিয়েছি। মানে আমরা বলেছি একই রেস্টুরেন্টে আমরা রোজ খাবো না। ডিফারেন্ট, ডিফারেন্ট দুবেলাই দুটো রকম রেস্টুরেন্ট হলে পরে কী হবে, সব রকম রেস্টুরেন্টে আমরা কিন্তু টেস্ট করতে পারবো। তো সেই অ্যাকর্ডিংলি আমাদেরকে ডিফারেন্ট রেস্টুরেন্টসে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো ১ম দিন পৌঁছানোর পরে এই দেখুন, এটা হচ্ছে আমাদের বিষ্ণুর, ওরাও বিষ্ণুকে খুব মানে। ওখানে দেখলাম বিষ্ণু, গণেশ এদের খুব সুন্দরভাবে পুজো হয়। আর বেশ ভালো লাগলো এটা দেখে। এখানে কিন্তু ফুল-টুল দেওয়া আছে, মানে পুজো হয়। গাড়িতে বসে গেছি, প্রচণ্ড এখনও ক্লান্তি যাচ্ছে না। সারারাত জাগলে যা হয়, একটা ক্লান্তির ছাপ থেকেই যায়। আর ইমিগ্রেশন সব কিছু করার পরে ভোরবেলা এসে যখন পৌঁছিয়েছি, রাতে তো আর ফ্লাইটে ঘুম হয় না। খুব অল্প সময়েরই ফ্লাইট, কিন্তু ঘুম-টুম কিছু হয়নি। তো আমরা এখন যাচ্ছি খেতে। এখানে একটাই সমস্যা হচ্ছে যে ড্রাইভাররা যেটা আছে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু কিছু বোঝে না। মানে এক ফোঁটা ইংলিশ না বুঝলে যেটা হয়, আমরাও কোনোভাবে কমিউনিকেট করতে পারছি না। অনেক ড্রাইভার্সরা জানে কীভাবে ট্রান্সলেটর ইউজ করতে হয়, সেটা ফোনে করছে, বাট এখানে ইনি জানেন না। ইনি মানে ইংলিশও জানে না, কিন্তু এদের ইনস্ট্রাকশনস দেওয়া থাকে কোথায় নিয়ে যেতে হবে। সেই যা মানে যেহেতু খেতে যাচ্ছি, সেই জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আশা করছি পরবর্তীকালে যেন কোনো রকম সমস্যা না হয়। কেন, ইংলিশ না বুঝলে পরে কমিউনিকেট করা কিন্তু ভীষণ টাফ একটা বিদেশি জায়গায়। দেখুন, আমাদের দেশের মতনই কিন্তু দুপুরবেলার ট্রাফিক। প্রচুর ট্রাফিক। সেই ট্রাফিক পেরিয়ে এখানে আবার অটোও আছে কিন্তু। যেরকম আমাদের টোটো চলে, ওখানেও আছে, আর অটোও আছে। আর নানান রকম গাড়ি। গাড়িগুলো কিন্তু কিছু, কিছু গাড়ি খুব সুন্দর। পৌঁছে গেছি আমাদের সেই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে মাসালা হাউস। তো ১ম দিন দুপুরবেলা নিয়ে গেছে মাসালা হাউসে। ভ্যারাইটি অফ খাবার আছে, নান আছে, এই ফ্রাইমস রয়েছে এখানে, ডাল আছে, সবজি আছে, আলু মটর আছে, মানে ভ্যারাইটি আছে, ভ্যারাইটিটা প্রচুর আছে। খিদেও প্রচুর পেয়েছে। আমরা যেহেতু মর্নিংয়ে ব্রেকফাস্ট করিনি, তার কারণ হচ্ছে মিডনাইট ফ্লাইটে খাওয়ার পরে আর কারোরই ইচ্ছে ছিল না। মেয়েরা দেখলাম ওরা কাপ ম্যাগি খেয়ে নিয়েছে, আর আমি বাস চা কফি খেয়েই শুয়ে পড়েছি। তো এখানে দেখুন, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে কী কী জিনিস পাওয়া যায়। অনেক রকম খাবার কিন্তু আছে। প্যাকেজে যেহেতু গেছি আমরা, ওপরে বাফেতে আমরা খাচ্ছি, বাফে সিস্টেমে ওপরে নিয়ে গেছে। নিচের রেস্টুরেন্টের নিচতলাটা হচ্ছে আ লা কার্তে। যারা উইদাউট প্যাকেজ যাবে, তারা যদি খেতে চায়, তারা আ লা কার্তেতে খেতে পারে। এখানে কিন্তু আচার আছে, স্যালাড আছে, চাটনি আছে, কাঁচা লঙ্কা, নুন, যার যেরকম লাগে সব কিছু কিন্তু রাখা আছে। ভেরি নিটলি এখানে অ্যারেঞ্জ করে রাখা রয়েছে। তো যার যেটা ভালো লাগে সেটা নিতে পারে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি, এখানে একটু সাউথ ইন্ডিয়ান প্রচুর দেখলাম আশেপাশে। লোকজন আসেন বলে এখানে কিন্তু তাদের কথাও মাথায় রাখা হয়েছে উইথ নর্থ ইন্ডিয়ানস। তো ইন্ডিয়ান প্রচুর আছে, আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাকি এখানে প্রচুর। তো রাস্তাঘাটেও প্রচুর এই ভারতীয় দেখলাম। তো এই হচ্ছে খাবার। আর খিদে পেয়েছে বলে মনে হচ্ছে যেন প্রচুর খাবো। দেখা যাক। আর ফ্রাইমসগুলো দেখে বেশ ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এইটা হচ্ছে ভেজ জায়গা, আর ননভেজে মাছ আর মাংস দুটোই আছে, সেটা ওই পাশে রাখা আছে। এই দেখুন, এখানে আছে চিকেন, আর অন্যদিকে রাখা আছে মাছ। তো দুটোই নেব। এটা দেখুন ফিশ। ফিশটা দেখা যাচ্ছে না, খালি ঝোলে ডুবে আছে, কিন্তু ফিশ আছে। তো যাই হোক, আমরা এবার চটপট খাবার নিয়ে নিই। এই দেখুন, আমি নিয়েছি ডাল, সবজি, মাছ, চিকেন আর স্যালাড। এই নিয়ে শুরু হয়ে যাব খেতে। তো খাওয়াটা বেশ এনজয় করছি, বেশ ভালো খেতে। খুব তীব্র ঝাল নয়, কিন্তু আবার মিষ্টি মিষ্টিও নয়। তো যে কারণে খুব এনজয় করছি। আমি আবার খুব মিষ্টি মিষ্টি খাবার কিন্তু পছন্দ করি না। আর এখানে ডেজার্টে দেখছি যেটা আইসক্রিম রাখা আছে। তো আইসক্রিম দিচ্ছে। তো আপনি এখন একটা আইসক্রিম খান, দুটো খান, খেতে পারেন। তো যাই হোক, আমি আমার খেয়ে নিই। আর ঘুম কিন্তু যেটা বলছি এখনও কিন্তু কাটেনি।
মানে মনে হচ্ছে গিয়েই শুয়ে পড়বো। যাই হোক, এই হচ্ছে সেই মাসালা হাউস রেস্টুরেন্টটা, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ওখানে যে ম্যানেজার আছেন উনি বসেছিলেন। তো আমাদের খাওয়ার পরে আমাদেরকে আবার ড্রাইভার ব্যাক টু হোটেল ছেড়ে দিয়ে গেছে। আর খাওয়ার সময় যে গাড়িটা এসছে এটা বিশাল বড় একটা গাড়ি, 4 জনের জন্য মানে ছড়িয়ে ছিটে শুয়ে বসেও যাওয়া যায়। তো যাই হোক, করে আমরা এখন হোটেলের দিকে মানে রুমের দিকে রওনা দিলাম। আমাদের 14 ফ্লোর, তো লিফট তো ইউজ করতেই হবে। লিফটে করে চলে যাব আমাদের রুমে। রুমে গিয়ে দেখি কি করা যায়। চলে এলাম রুমে আবার আমরা আফটার লাঞ্চ। এসে এবার আমরা শোবো। আমি অবশ্য এক ঘুম দিয়ে উঠেছি, আর এক ঘুমের প্রস্তুতি। ভীষণ ক্লান্ত, সারা রাত মানে রাত্রের ফ্লাইট হলে যা হয়, রাতে তো রেস্ট হয় না, আর ফ্লাইটেও ঘুম হয় না। বেশিক্ষণে ফ্লাইট ছিল না, 2-2.5 ঘন্টারই ফ্লাইট, কিন্তু সারা রাত 2টোর সময় ফ্লাইট, সব কিছু মিলেমিশে ভীষণ টায়ার্ড। তো এক ঘুম দেওয়ার পরে এখন আরেক ঘুম দেবো, কিছু করার নেই। এবার একা এসছি ঘুরতে, সুতরাং খালি ঘুম ঘুম আর একটু এদিক ওদিক যাবো, ব্যাস, দ্যাটস ইট। তো চলুন, রুমটা খুব সুন্দর, একবার ঝলক দেখাই। এই যে এটা হচ্ছে রুম, বাঙ্ক বেড। এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। ছোটো যা রুম হলে পরে ইনস্টেড অফ 2টো ওরকম বেড দেওয়ার থেকে একটা বাঙ্ক বেড দেওয়া হলো। আর আমার কাজ হচ্ছে ভিডিও করা। ভিডিও না করলে সারা জীবনের মতন এই জায়গাগুলো বা ছোটো ছোটো মুহূর্তগুলো আমি যেটা ক্যাপচার করি থাকবে না, সেই কারণে ভিডিও করা। এই হচ্ছে রুম। এই যে সব এখন শোয়ার প্রস্তুতি। এখন বাজে অলমোস্ট 2:30। আমরা এখানে 2 ঘন্টা পিছিয়ে আছি না, আরে সরি, এগিয়ে আছি 1.5 আওয়ার, 1.5 ঘন্টা মতো এগিয়ে আছি। চলুন রেস্ট নিয়ে এবার দেখা হবে আবার সেই বিকেলবেলা। সেই যে ঘুমিয়েছিলাম 3টে নাগাদ, উঠেছি কটা নাগাদ জানেন? 10টা, রাত্রি 10টার সময় আমরা উঠেছি, মানে ইন্ডিয়া টাইমে তখন বাজে 8:30। আমাদের ড্রাইভার 8:30 থেকে 10টা অবধি নিচে বসে ওয়েট করছিল। তারপরে বাধ্য হয়ে সে হোটেল স্টাফকে বলেছে আমাদেরকে মানে ইনফর্ম করতে। তারপরে আমাদের ফোন আমার হাজব্যান্ডের স্ট্যান্ড বাইতে ছিল বলে কিচ্ছু নোটিফিকেশনস পায়নি, যে যারা ওখান থেকে আমাদের বুকিং করেছিল তারা ট্রাই করছিল আমাদের। তো বাধ্য হয়ে হোটেল থেকে আমাদের ফোন করলো যে আমাদের ড্রাইভার 2 ঘন্টা ধরে ওয়েট করছে আমাদের ডিনারে নিয়ে যাবে বলে। মানে আমরা কোনো মতে উঠে যা ছিল পড়ে বেরিয়ে পড়েছি ডিনারের জন্য। কেন এই সব বিদেশ বিভূতি জায়গায় আমরা জানি না কতক্ষণ রেস্টুরেন্ট লাস্ট খোলা থাকে, কিন্তু মোটামুটি 10:30 11:15 বেজে গেলে তো আর ফ্রেশ খাবার ওরা বুফেতে দেবে না, তখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা দেখি এবার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। এটি একটি মহিলা ড্রাইভার, ভীষণ সুন্দর, মোটা মোটা ভাঙা ভাঙা ইংলিশ বুঝতে পারে, অ্যান্ড হাসি খুশি। এই যে 2 ঘন্টা ওয়েট করেছে, মুখ কিন্তু কোনো গোমড়া বা কিচ্ছু নেই, ভীষণ হাসি খুশি মানুষ। আমাদেরকে নিয়ে গেল, আর এবার আমাদের নিয়ে গেছে কিন্তু মুম্বাই মশালা বলে একটা রেস্টুরেন্টে। এটাও কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টটা খুবই বড়। বাইরের ডেকরটা তো ভীষণ সুন্দর। ভেতরে গিয়ে দেখি লোকজন আছে কিনা। এখানে রেস্টুরেন্ট এই পাশটা আছে, বার অন্য দিকটা। আর আমাদের প্যাকেজে আছে বলে আমাদের বুকিং তো অলরেডি করা আছে। ভেতরটা দেখুন একদম ফাঁকা হয়ে গেছে, এত লেটে তো কেউ আর ডিনার করতে আসে না। তো আমরা আছি আর কিছু লোকজন বসে আছে। আর ওইদিকে বোধহয় লাইভ ব্যান্ড বাজে, কিন্তু এত রাত্রিবেলা কোনো ব্যান্ড ফ্যান্ড ছিল না, বন্ধ হয়ে গেছে। এবার এখানেও তো বাফেতে দেখি কি আইটেমস রাখা আছে। খিদেও প্রচুর পেয়েছে, রাতও প্রচুর হয়েছে। আর আজকের দিনটা এইভাবেই কাটছে, কিন্তু পুরো এনার্জি গেইন করা হচ্ছে বাকি 10 দিন মানে কাটানোর জন্য ভালোভাবে। আজকের দিনটা রেস্ট নিলেই বাকি দিনগুলো সর্টেড। এনিওয়েজ, এখানেও দেখলাম রাইস রাখা আছে, পোলাও আছে, কারি চাওয়াল আছে, পনিরের একটা আইটেম তো রাখেই, একটা চিকেন অ্যান্ড একটা পনির দেখলাম সব জায়গায় মোটামুটি একটা কমন থাকবে। তার সাথে একটা মিক্স ভেজ থাকে। আর আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে একটা ডেজার্ট থাকে, সেটা এনি ফর্ম অফ ডেজার্ট হতে পারে। তো তখন তো আইসক্রিম দিয়েছে, আর এখন ডেজার্টের মধ্যে পায়েস রাখা আছে। নান রুটি তো রয়েছেই, যার যেরকম ইচ্ছে সে সেরকম নিয়ে নিতে পারে।
তো আর ওইদিকে স্যালাড মাস্ট, আচার, স্যালাড আর চাটনি, এই 3টে জিনিস তো দেখলাম রাখা রয়েছে। এইখানে যেহেতু এটা মুম্বাই মশালা, এখানে দেখলাম কোনো রসম বা কিছু নেই, কিন্তু আজকে দুপুরের রেস্টুরেন্টে যেটা ছিল। কিন্তু এখানে দেখলাম ইনস্টেড অফ দ্যাট কারি চাওয়াল আছে। তো এনিওয়েজ আমরাও একটু নিজেরা নিয়ে নিচ্ছি, নিয়ে খেতে বসে পড়বো। কেন রাতও হয়েছে প্রচুর, ওখান থেকে আবার ড্রাইভারকেও আমাদের ছেড়ে দিতে হবে। তো এইভাবে আমরা সার্ভ করে নিয়ে নিচ্ছি। বুফে হওয়াতে সুবিধে হচ্ছে যে নিজেদের মতো নিয়ে নেওয়া যায়। এই দেখুন আমি পনির নিয়েছি, চিকেন নিয়েছি, ডাল নিয়েছি। আর ডাল হচ্ছে ডাল ফ্রাই দেখছি, আর দুপুরেও ডাল ফ্রাই ছিল, আর একটা সবজি মতো নিয়ে ডিনারটা শেষ করব। দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। রেস্টুরেন্টটা দেখিন, হিউজ রেস্টুরেন্ট, একটা ওপেন রেস্টুরেন্টের মতো। প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে বোঝা যায় ভিড় কিন্তু এখানে প্রচুর হয়। তো খাওয়া কিন্তু সত্যি খুব ভালো, আপনারা আসলে কিন্তু এখানেও ট্রাই করতে পারেন। মুম্বাই মশালা হাউসে খাওয়া কিন্তু সত্যিই ভালো। তো লাইট খাবার, খুব রিচ খাবার নয়, এবং দুপুরের খাবারটা খেয়েও আমাদের কোনো প্রবলেম হয়নি। তো রাতের খাওয়াটাও খুবই এনজয় করছি। এই হচ্ছে, আপনি চাইলে প্লেন রাইসও খেতে পারেন। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বাইরেরটা একটু ছবি তুলছিলাম, ডেকরটা খুব সুন্দর। আর পাশেও আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখানেও দেখুন দিওয়ালি নাইটের মতন যা চকচকে ব্যাপার স্যাপার লাইভ গান চলছে। আর কপিরাইটের জন্য তো আমি কোনো কিছু আওয়াজ দিতে পারছি না, হিন্দি গান বাজছে, অনেক জায়গায় ইংলিশ গান হচ্ছে। আর আমাদের মুম্বাই মশালা হাউসের দেখলাম ওইদিকে বারও আছে, যেখান থেকে অনেক লোকজনরা বেরোচ্ছে। পাটায়া হচ্ছে ফেমাস ফর নাইট লাইফ, সবাই জানেন। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, আমাদের নাইট লাইফের ব্যাপার নেই, কিন্তু যারা ব্যাচেলার্স বা যারা একা আসেন, শুনেছি এখানে নাইট লাইফটা এনজয় করার জন্যই আসে। ভীষণ হ্যাপনিং একটা জায়গা, সবসময় মানে হই হুল্লোড় হচ্ছে। আমাদের হোটেল রুম থেকেও আমি দেখছিলাম যে গান শোনা যায়, মানে গান শোনা যাচ্ছে, তার মানে এটা চলবে এখন মধ্যরাত্রি অবধি। দেখুন জায়গাটা খুব ভালো, আর ভয়ের ঠয়ের কোনো ব্যাপার নেই, এখানে খুব সেফ জায়গা। তো যাই হোক, আমরাও একটু ফটো সেশন করে, ড্রাইভারও দেখলাম আমাদের ফটো তুলে দিল, দিয়ে এবার আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে যাব। অ্যান্ড ড্রাইভারটা শি ওয়াজ ভেরি সুইট। ও আমাদের কিছু ছবি তুলে দিল, যেহেতু 4 জন আছি, একজন না একজন বাদ চলে যাচ্ছে ছবিতে, তো সে দেখে আবার তুলে দিল। হোপফুলি বাকি 10 দিনও এরকমই ড্রাইভার আমরা পাবো। দেখা যাক, ক্রমশ প্রকাশ্য সবই শেয়ার করবো আপনাদের সাথে। আমি কিন্তু থাইল্যান্ড আগেও এসেছি, আমার বাবা মা ছিলেন তখন, আমার মেয়েরাও এসেছে, কিন্তু ছোটোটি খুব ছোট ছিল তখন, 3.5 বছর বয়স। আমরা ফুকেতে গেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম ফুকেতে। এবার এখানে পাটায়াতে এসেছি, কিন্তু ফুকেত আমার বেটার লেগেছে। এই দেখুন হোটেল সানবিম হোটেল, এখানে আমরা ফেরত চলে এসেছি, ড্রাইভার ছেড়ে দিয়ে গেল। এইবার আমরা, আর আমাদের এই হোটেলের বাইরে কিন্তু প্রচুর বার কাম রেস্টুরেন্টস আছে, যেখানে কিন্তু এখন হই হুল্লোড় চলছে, মানে পার্টি শুরু হয়েছে, তো যেটা চলবে 3টে 3:30 অবধি। তো যাই হোক, আমরা এখন হোটেল রুমের দিকে যাচ্ছি। আজকের দিনটা পুরোপুরি রেস্টের মধ্যেই থাকলো। ভেবেছিলাম একটু এদিক ওদিক যাবো, কিন্তু সেই এনার্জি আর আমাদের কারোর নেই। যাই হোক, আজকের দিনটা এইভাবে শেষ হলো। কালকের থেকে আসবে বেশ হ্যাপনিং ব্লগস, কেন কালকের থেকে কিন্তু চুটিয়ে ঘোরা হবে। তো কোথায় কোথায় যাব, কি করব, কোথায় কি শপিং করব, কোথায় কি আমরা সি ওয়ার্ল্ডে যাব, কি করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব।